নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে জয়েন করেছেন আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার উপর নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা আছে এর ঠিক আগের ভিডিওতে আমি মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য আমাদের রাজ্য সরকারের অধীনে থাকা একজন কর্মচারী কিভাবে নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন সেই বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। রেজিস্ট্রেশন প্রসেস কিরকম হবে তা মূলত আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আশা করছি উক্ত ভিডিও দেখার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আপনারা বিশদ এবং স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য একজন কর্মচারী যখন নিজের রেজিস্ট্রেশন করতে যান তখন অনেকগুলো তথ্য আপলোড করে দেওয়ার দরকার পড়ে। তথ্যগুলো ছাড়াও অনেকগুলো ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিতে হয়। তো যখন একজন কর্মচারী নিজের রেজিস্ট্রেশন করতে বসেন তখন কর্মচারীর নিজের কিছু ডকুমেন্ট আপলোড করে দেওয়ার দরকার পড়ে। তাছাড়াও তিনি যাদেরকে নিজের ডিপেন্ডেন্ট হিসাবে এড করেন তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কিছু ডকুমেন্ট আপলোড করে দিতে হয়। তাছাড়াও যাকে তিনি নমিনি হিসাবে এড করেন সেই নমিনির ক্ষেত্রেও বিশেষ কিছু ডকুমেন্ট আপলোড করে দেওয়ার দরকার পড়ে। এগুলো ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্টের কিন্তু দরকার পড়ে। তো বিষয়গুলো যদি দেখা যায় তাহলে এভাবে বলা যেতে পারে যে একজন কর্মচারী যখন মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য নিজের রেজিস্ট্রেশন করেন তখন অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর কিন্তু দরকার পড়ে। ডকুমেন্টগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে প্রয়োজনে কিন্তু আপলোড করে দিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে একজন কর্মচারী যখন নিজের রেজিস্ট্রেশন করতে বসবেন তখন কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে রেজিস্ট্রেশন করার সময়। তো এই ভিডিও যদি দেখেন তখন জানতে পারবেন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন পড়ে। তো আশা করি এই ভিডিও আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য একজন এমপ্লয়ি অর্থাৎ একজন কর্মচারী যখন নিজের রেজিস্ট্রেশন করতে যাবেন মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সবার জন্য। আশা করি এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। আচ্ছা, একজন কর্মচারী যখন নিজের রেজিস্ট্রেশন করতে যাবেন শুরুতে উনাকে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে একটি সেকশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে বেনিফিশিয়ারি লগইন অবলিক রেজিস্ট্রেশন। এই সেকশনে শুরুতে এমপ্লয়মেন্ট টাইপ বাছাই করে নিতে হবে। তিনি এমপ্লয়ি হিসাবে রেজিস্ট্রেশন করছেন তার জন্য এমপ্লয়ি অপশন সিলেক্ট করবেন। তারপর নিজের অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য এখানে থাকা যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। প্যান নাম্বার সিলেক্ট করতে পারেন, পিপিএন নাম্বার সিলেক্ট করতে পারেন, জিপিএফ নাম্বার সিলেক্ট করতে পারেন। তারপর পরবর্তী অপশনে সেই নাম্বারটি বসিয়ে দিতে হবে। উদাহরণস্বরূপ তিনি যদি পূর্বের অপশনে প্যান নাম্বার সিলেক্ট করেছেন তাহলে পরবর্তী বক্সে প্যান নাম্বার বসিয়ে দিতে হবে। এইভাবে তিনি যে অপশন সিলেক্ট করবেন সেই নাম্বারটি পরবর্তী বক্সে বসিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে এই নাম্বারগুলো হাতের নাগালে থাকতে হবে। উদাহরণস্বরূপ প্যান কার্ড যদি সিলেক্ট করেছেন এবং প্যান নাম্বার বসিয়ে দিতে চাইছেন অবশ্যই প্যান নাম্বার জানতে হবে বা প্যান কার্ড হাতের নাগালে অবশ্যই রাখতে হবে। তারপর এন্টার ইয়ার মোবাইল নাম্বার একটি অপশন রয়েছে, এখানে নিজের অফিসিয়াল মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে এবং প্রসিড অপশনে ক্লিক করলে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো ওটিপি পাওয়ার জন্য উক্ত মোবাইলটি হাতের নাগালে কিন্তু রাখতে হবে। পরবর্তী পেজে আধার ভ্যালিডেশন নামে একটি সেকশন রয়েছে, এই সেকশনে আধার ভ্যালিডেট করতে হবে। এখানে দেখুন বক্স রয়েছে, এই বক্সে
আধার নাম্বার বসিয়ে দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক হয়ে আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। মোবাইল নাম্বার দেখে দেখে ওটিপি, এই দেখুন এই যে বক্স দেখতে পাচ্ছেন আধার ওটিপি, এই বক্সে বসিয়ে দিতে হবে এবং সবশেষে ভ্যালিডেট আধার এই অপশনে ক্লিক করতে হবে। আধার নাম্বার এবং ওটিপির দরকার পড়ছে। তো আধার নাম্বার পাওয়ার জন্য হাতের নাগালে আধার কার্ড অবশ্যই রাখতে হবে অথবা আধার নাম্বার মনে রাখতে হবে, এবং ওটিপি পাওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে লিংক হয়ে থাকা যে মোবাইল নাম্বার সেই মোবাইলটি কিন্তু হাতের নাগালে রাখতে হবে। পরবর্তী একটি সেকশন লক্ষ্য করুন, লেখা রয়েছে ফ্যামিলি পাবলিক ডিপেন্ডেন্স। তো এই সেকশনে কিছু ডকুমেন্ট আপলোড করার দরকার আছে। এখানে উপরে কর্মচারী নিজের নাম, রিলেশন, ডেট অফ বার্থ, ডিজেবল কিনা ইত্যাদি তথ্য পেয়ে যাবেন। এই সেকশনে কর্মচারীকে নিজের কিছু ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে একে একে চলুন এগুলো দেখে নেই। উপরের বাম পাশের অংশ লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে আধার কার্ড। তো শুরুতে কর্মচারীকে নিজের আধার কার্ড আপলোড করে দিতে হবে। ডান পাশে লক্ষ্য করুন, লেখা রয়েছে গভট আইডি আদার দেন আধার। আধার ছাড়া যে কোনো একটি সরকারি আইডি এখানে আপলোড করে দিতে হবে। এখানে লেখা আছে প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট এক্সেট্রা। তো এগুলোর মধ্যে যে কোনো একটি গভট আইডি আপলোড করে দেওয়ার দরকার পড়বে। নিচে চলে আসুন, বাম দিকে লক্ষ্য করুন, লেখা রয়েছে এমপ্লয়মেন্ট প্রুফ। এখানে একটি এমপ্লয়মেন্ট প্রুফ আপলোড করে দেওয়ার দরকার পড়বে। তো এখানে এমপ্লয়মেন্ট প্রুফ একটি আপলোড করে দেওয়ার দরকার পড়বে। এবার ডান পাশে চলে আসুন, লেখা রয়েছে এমপ্লয়ি ইন্ডিভিজুয়াল ফটো। কর্মচারীর নিজস্ব একটি ফটো এখানে আপলোড করে দিতে হবে। তো এই সেকশনে কর্মচারীর নিজস্ব 4টি ডকুমেন্ট আপলোড করে দেওয়ার দরকার পড়বে। এক হচ্ছে আধার কার্ড, নিজের আধার কার্ড আপলোড করতে হবে। তারপর আধার কার্ড ছাড়া যে কোনো একটি সরকারি আইডি আপলোড করে দিতে হবে। উদাহরণস্বরূপ প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট এক্সেট্রা এগুলোর মধ্যে একটি আপলোড করে দিতে হবে। তারপর এমপ্লয়মেন্ট প্রুফ আপলোড করে দেওয়ার দরকার আছে এবং সবশেষে কর্মচারীর নিজের একটি ফটো আপলোড করে দিতে হবে। তো এই সেকশনে কর্মচারীর 4টি ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। তো এই ডকুমেন্টগুলো হাতের নাগালে অবশ্যই রাখতে হবে। পরবর্তীতে তিনি যখন ডিপেন্ডেন্ট অ্যাড করবেন বা ফ্যামিলি মেম্বার্স অ্যাড করবেন, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট আপলোড করে দেওয়ার দরকার পড়বে। কি কি ডকুমেন্টস আপলোড করার দরকার পড়বে চলুন দেখে নেই। তো প্রত্যেকের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। উপরে নাম দেখতে পাওয়া যাবে। তো যে ডিপেন্ডেন্টের তিনি ডকুমেন্ট আপলোড করে দিতে চাইছেন, আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করতে হবে। তারপর সেই ব্যক্তির নির্দিষ্ট ডকুমেন্টগুলো আপলোড করে দেওয়া যাবে। চলুন দেখে নেই এখানে কি কি ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হচ্ছে। শুরুতে দেখুন একটি আইডি প্রুফ আপলোড করে দেওয়ার দরকার আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে লেখা আছে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এক্সেট্রা। তো এগুলোর মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ শুরুতে আপলোড করে দিতে হবে। ডান পাশে লক্ষ্য করুন, রিলেশনশিপ প্রুফ একটি আপলোড করে দেওয়ার দরকার আছে। ওই নির্দিষ্ট কর্মচারীর সঙ্গে যে ডিপেন্ডেন্টের ডকুমেন্ট আপলোড করতে চাইছেন উনার সাথে কর্মচারীর যে সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপ প্রুফ এখানে আপলোড করে দিতে হবে। লিঙ্কেজ যদি আমরা সহজ করে বলি তাহলে সেই লিঙ্কেজের প্রুফ এখানে আপলোড করে দিতে হবে। নিচে চলে আসুন, ইন্ডিভিজুয়াল ফটো। তো উক্ত ডিপেন্ডেন্টের একটি ফটো এখানে আপলোড করে দিতে হবে। তো ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম এক হচ্ছে আইডি প্রুফ, এক হচ্ছে রিলেশনশিপ প্রুফ, আর এক হচ্ছে ইন্ডিভিজুয়াল ফটো। তো একজন ডিপেন্ডেন্টের ক্ষেত্রে 3টি ডকুমেন্ট এখানে আপলোড করে দেওয়ার দরকার আছে। তো এইভাবে একজন এমপ্লয়ি যতজন ডিপেন্ডেন্ট অ্যাড করবেন প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নির্দিষ্টভাবে এই ডকুমেন্টগুলো আপলোড করে দেওয়ার দরকার পড়বে। পরবর্তীতে যখন এমপ্লয়ি নমিনি অ্যাড করতে যাবেন তখন কি কি তথ্যের দরকার পড়বে চলুন দেখে নেই। শুরুতে নমিনি চুজ করে নিতে হবে। যে যে ডিপেন্ডেন্ট তিনি অ্যাড করবেন সেই ডিপেন্ডেন্টের তালিকা থেকে যে কোনো একজনকে নমিনি হিসাবে অ্যাড করে দিতে হবে। তারপর নমিনির ব্যাংক ডিটেলস গুলো এক এক করে
ফিল করে দিতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, ব্যাংক নেম, ব্যাংক ব্রাঞ্চ, আইএফএসসি কোড ইত্যাদি তথ্য পূরণ করে দিতে হবে এবং অ্যাড অপশনে ক্লিক করে তা অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন পরবর্তী সেকশনে রয়েছে নমিনি। পূর্বে যে নমিনি ডিটেইলস অ্যাড করেছেন তা এখানে চলে আসবে, দেখা যাবে। এই ক্ষেত্রে একটি ডকুমেন্ট আপলোড করে দেওয়ার দরকার আছে। আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করে দিলে এরকম চলে আসবে। দেখুন এখানে কি লেখা আছে, এখানে লেখা রয়েছে নমিনি ক্যান্সেলড ব্যাংক চেক ফর ফার্স্ট পেজ অফ পাসবুক অফ নমিনি ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে যে ডকুমেন্টটি আপলোড করে দেওয়া যাবে সেটা হচ্ছে ক্যান্সেলড ব্যাংক চেক। ক্যান্সেলড ব্যাংক চেক আপলোড করা যাবে বা আপলোড করে দিতে হবে, অথবা নমিনির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পেজ এখানে আপলোড করে দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই দুইটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস এখানে অবশ্যই কিন্তু আপলোড করে দিতে হবে। পরবর্তী একটি সেকশনে লেখা রয়েছে ডকুমেন্টস। দেখুন, এই দেখুন লেখা রয়েছে ডকুমেন্টস। এখানে দেখুন একটি বক্স আছে, এই বক্সে কি লেখা রয়েছে এগুলো বুঝতে হবে। লেখা আছে ফাইল সাইজ ক্যান নট বি গ্রেটার দেন 500 কেবি। আপনারা যে এই ডকুমেন্টগুলো বিভিন্ন সেকশনে আপলোড করবেন এগুলোর ফাইল সাইজ সম্পর্কে এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এখানে লেখা হচ্ছে ফাইল সাইজ ক্যান নট বি গ্রেটার দেন 500 কেবি। ফাইল সাইজ যাতে 500 কেবির বেশি না হয় এই জিনিসটি খেয়াল রাখবেন। আপনারা ফাইলগুলো যখন আপলোড করবেন তখন ফাইল সাইজ যাতে 500 কেবির বেশি না হয়, অর্থাৎ ফাইলগুলো 500 কেবি বা 500 কেবির নিচে রেডি করতে হবে। তো এই জিনিসগুলো এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে একটি সেকশন রয়েছে আপলোড এনি আদার এডিশনাল ফাইলস। এখানে দেখুন ফ্যামিলি ফটোগ্রাফ উইথ অল দি ডিপেন্ডেন্টস। যে সকল ডিপেন্ডেন্টস পূর্বে এড করা হয়েছে সবাইকে নিয়ে কর্মচারীর একটি ফ্যামিলি ফটো এখানে আপলোড করতে হবে। তো আপলোড এনি আদার এডিশনাল ফাইলস, এই সেকশনে ফ্যামিলি ফটোগ্রাফ আপলোড করে নিতে হবে। তো পূর্বে একটি ফ্যামিলি ফটো অবশ্যই কিন্তু তুলে হাতের নাগালে রাখতে হবে এবং এই সেকশনে তা আপলোড করে দিতে হবে। তো আপনারা দেখলেন অনেকগুলো তথ্যের কিন্তু দরকার আছে এবং অনেকগুলো ডকুমেন্ট কিন্তু আপলোড করে দিতে হবে। তো ভিডিওটির একেবারে শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। আপনারা নিশ্চয় দেখতে পারলেন যে একজন এমপ্লয়ি যখন নিজের রেজিস্ট্রেশন করতে যাবেন তখন গুরুত্বপূর্ণ কি কি তথ্যের দরকার পড়বে, তাছাড়াও কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে দিতে হবে, ডকুমেন্টগুলোর সাইজ কত হবে সেই সম্পর্কেও আশা করি একটা ধারণা পেয়েছেন। এই তথ্যগুলো রেজিস্ট্রেশন করতে বসার আগে কিন্তু তৈরি করে নিতে হবে। সেই সঙ্গে যে ডকুমেন্টগুলো আপলোড করণীয় রয়েছে বা আপলোড করার রয়েছে সেই ডকুমেন্টগুলো পূর্বে কিন্তু তৈরি করে হাতের নাগালে রাখতে হবে। সাইজগুলো মিলিয়ে নিতে হবে, ডকুমেন্টের সাইজ অবশ্যই কিন্তু মিলাতে হবে, আদারওয়াইজ কিন্তু আপলোড হবে না। তো এই জিনিসগুলো যদি রেজিস্ট্রেশন করার আগে তৈরি করে রাখা যায় তখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু খুব সহজেই সম্পন্ন করে নেওয়া যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম একজন কর্মচারী যখন মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য নিজের রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কি কি তথ্যের দরকার পড়বে, সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কি কি ডকুমেন্টস আপলোড করার দরকার পড়বে। আশা করি এই ভিডিও দেখার পর উক্ত বিষয়ে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং এই বিষয়গুলো জানতে কিন্তু সাহায্য করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড রিমেইন কানেক্টেড। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।